তুমি কি জানো এমন একটি পাপ আছে যা করলে স্বয়ং শ্রীকৃষ্ণও ক্ষমা করেন না? না, এটা হত্যা নয়, না এটা চুরি নয়। এই পাপটা আমরা প্রতিদিনই অজান্তে করে যাচ্ছি। আর এই একটি ভুল ধীরে ধীরে আমাদের জীবন থেকে শান্তি, সুখ, ভক্তি সব কিছু কেড়ে নিচ্ছে। আজ আমি তোমাকে সেই ভয়ঙ্কর সত্যটা বলবো। ভক্তবৃন্দ, আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে শুধুমাত্র প্রেম আর করুণা দেয় না, তিনি আমাদের পথ দেখান। কি করলে আমরা তার কাছে পৌঁছাতে পারি আর কি করলে আমরা তার থেকে দূরে সরে যাই। শাস্ত্রে বলা হয়েছে সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে, কিন্তু একটি পাপ আছে যার জন্য মানুষ নিজেরাই নিজেদের দরজা বন্ধ করে দেয়। তো সেই পাপটা কি? অহংকার। আর সেই পাপটা হচ্ছে অহংকার। আমি সব, আমি বড়, এই ভাবনা। হ্যাঁ ভক্তবৃন্দ, অহংকার সেই পাপ যা মানুষের হৃদয়কে কঠিন করে দেয়। কেন অহংকার সবচেয়ে বড় পাপ জানো? কারণ অহংকার থাকলে মানুষ কখনো ভগবানকে স্বীকার করতে পারে না। যেখানে আমি বড় সেখানে ভগবান ছোট হয়ে যায়, আর যেখানে ভগবান ছোট হয়ে যায় আর সেখানে কৃপা আসে না। উদাহরণস্বরূপ, দুর্যোধন, তার কাছে সব ছিল, রাজ্য, শক্তি, ক্ষমতা, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল, ফলে সব কিছু হারাতে হয়েছিল। অন্যদিকে বিদুর, সুদামা, তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু ছিল বিনয়। তাই শ্রীকৃষ্ণ তাদের কাছে নিজেই গিয়েছিলেন। তো ভক্তরা, অহংকার কিভাবে আমাদের ধ্বংস করে জানো? আমরা অন্যকে ছোট ভাবি, আমরা ভুল স্বীকার করতে পারি না, আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা ভগবানের উপর নির্ভর করতে ভুলে যাই। ধীরে ধীরে আমাদের হৃদয় শুকিয়ে যায়। শ্রীকৃষ্ণ চান না বড় বড় যজ্ঞ, বড় বড় দান। তিনি চান একটি নম্র হৃদয়, একটি ভক্ত মন। তিনি বলেন, যে ভক্ত আমার কাছে বিনয়ে আসে আমি তাকে ফিরিয়ে দিই না। আজ আমি তোমাকে সেই পাপের গল্প বলবো। একজন মানুষের গল্প যে ভগবানের কাছাকাছি ছিল, কিন্তু শুধুমাত্র একটি ভুলের জন্য সব হারিয়ে ফেলল। একটি ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে, নাম তার মাধব। খুব সাধারণ পরিবার, কিন্তু ভগবানের প্রতি তার ভক্তি ছিল অসাধারণ। প্রতিদিন ভোরে উঠে সে নাম জপ করত, হরে কৃষ্ণ 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 হরে হরে। গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ তার মধ্যে ছিল শান্তি, নম্রতা আর ভালোবাসা। একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, মাধব, তুমি খুব ভাগ্যবান, শ্রীকৃষ্ণ তোমার উপর খুশি। এই কথাটা শুনে মাধবের চোখে জল চলে এলো। সে বলল, আমি কিছুই না, সবই শ্রী হরির কৃপা। সময় বদলাতে লাগলো, মাধব বড় হতে লাগলো, লোকেরা তাকে গুরু মানতে শুরু করলো, তার কথা শুনতে ভিড় জমতো। আর এখানেই শুরু হলো সমস্যা। একদিন কেউ তাকে বলল, তুমি তো এখন গ্রামের সবচেয়ে বড় ভক্ত। এই কথাটা শুনে মাধবের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। প্রথমে সে সেটাকে দমন করলো, কিন্তু ধীরে ধীরে সেই অনুভূতিটা অহংকারে পরিণত হলো। এখন মাধব আগের মতো নেই। সে আর কারোর কথা শুনতে চায় না, অন্য ভক্তদের ছোট করে দেখে, আর সে মনে করে আমি সবার থেকে বড়। একদিন এক দরিদ্র ভক্ত এসে বলল, দাদা, আমাকে একটু পথ দেখান। মাধব বলল, তুমি আগে আমার মতো হও, তারপর আসো। এই কথা শুনে সেই ভক্ত কেঁদে চলে গেল। ভগবান তখন চুপচাপ সব দেখছিলেন। একদিন মাধব স্বপ্নে দেখলেন এক অদ্ভুত আলো। সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মাধব, তুমি কি আমাকে ভুলে গেছো? মাধব বলল, না প্রভু, আমি তো আপনার সবচেয়ে বড় ভক্ত। শ্রীকৃষ্ণ বললেন, যে নিজেকে বড় ভাবে সে কখনো আমার ভক্ত হতে পারে না। এই কথা শুনে মাধব ভেঙে পড়ল। ঘুম ভেঙে গেল। মাধব কাঁদতে লাগলো। সে বুঝতে পারল তার সবচেয়ে বড় ভুল ছিল অহংকার। সে দৌড়ে গেল সেই দরিদ্র ভক্তের কাছে, পায়ে পড়ল, আমাকে ক্ষমা করে দাও।
তার চোখে জল, হৃদয়ে অনুতাপ। সেদিন থেকে মাধব বদলে গেল। সে আবার নম্র হলো, আবার নাম জপ শুরু করলো, সবাইকে সম্মান দিতে লাগলো এবং ধীরে ধীরে তার জীবনে আবার শান্তি ফিরে এলো। তো ভক্তবৃন্দ, অহংকার এমন একটি পাপ যা মানুষকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে তুমি নম্র হও, সেই মুহূর্তে ভগবান তোমার পাশে দাঁড়ায়। আজ থেকে ঠিক করো, তুমি বড় হবে না, তুমি নম্র হবে না। কারণ অহংকারী মানুষ নিজের জন্য বাঁচে, আর নম্র মানুষ ভগবানের জন্য বাঁচে। তাহলে বন্ধুরা, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি অহংকার করছি? ভগবানের নাম জপ করো, অন্যকে সম্মান দাও, ভুল হলে ক্ষমা চাও। ভগবান সব পাপ ক্ষমা করেন, কিন্তু অহংকার থাকলে মানুষ ক্ষমা চাইতে পারে না, তাই ক্ষমাও আসে না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা বড় হব না, আমরা বিনয় হব। কারণ বড় মানুষকে সবাই দেখে, কিন্তু বিনয় মানুষকে ভগবান নিজের করে নেন। তাহলে ভক্তবৃন্দরা, যদি এই কথাগুলো তোমাদের হৃদয়ে স্পর্শ করে, তাহলে আজ থেকেই অহংকার ত্যাগ করো। দেখবে তোমার জীবনে শ্রীকৃষ্ণর কৃপা বর্ষণ শুরু হয়ে গেছে। রাধে রাধে।